আমার তরফ থেকে গুড মর্নিং। আজকে দেখো সবাই সফল জিনিসটাকে সবাই পরিহার করে সমাজে, তাই না? কিন্তু আমরা আজকে কি করব, যারা সমাজে ব্যর্থ তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যেন এরা আগামী দিনে যেন এরা এরা এই ব্যর্থটাকে নিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তা আমাদের টোটাল প্রায় 21 থেকে 22 জন ছেলে মেয়ের মধ্যে আজকে মাত্র 2 জন মেয়ে এবং 10 জন ছেলে পাস করেছে, টোটাল 12 জন। ঠিক আছে, তাহলে আমাদের 22 জনের মধ্যে ম্যাক্সিমাম 10 জন বাদ গিয়েছে। তাহলে 12 জন যারা পাস করেছে তারা কিন্তু নিজেকে 100% সময় দিয়েছে, ম্যাক্সিমাম জন। আমার সঙ্গে সকাল এবং বিকাল আমাকে 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 বলেছে, আমি তাদেরকে রীতিমতো চাকরি করি। আর তোমরা যারা ভাবছো যে না আমি এত বিগিন সপ্তাহে যাবো মাঠে বা করবো, তাহলে কিন্তু ভাই হবে না। তার প্রমাণ আমি আজাদ ভাই, সামনে এসো। আজাদ ভাই দেখো এদের মধ্যে মাত্র 8 সেকেন্ডে ফেল করেছে, 7 থেকে 8 সেকেন্ডে। ওর সামনে কাঁদবে তিনি, ও এখন বুঝতে পারছি জিনিসটা আমি কিভাবে ফাঁকি বেরিয়েছিলাম, যেটুকু হয়েছে ও জানে। ভাই তুমি বলো, জোরে বলবে। চেষ্টা করেছিলাম হয়নি, সেহেতু আমার আবার প্রস্তুতি নিতে হবে। যেটা হয়েছে সেটা বলে দিতেছে। শুরু করতে হবে বর্ষা, তো মেয়েদের মধ্যে বর্ষাকে ডাকছে। বর্ষা, তুই জোরে বলো, যে ব্যর্থ হলে আমাদের কি করা উচিত সমাজে, বলো জোরে বলো। আমরা সেইখানে সময়ের জন্য ব্যস্ত আছি, সেটা সবসময় আমাদের চোখের সামনে করণীয়। রাসায়নিক দেখছেন না, আমরা মাঠে আরো সেখানে ব্যস্ত হতো, প্রতিযোগিতার লাগবে আরো বেশি সাহায্য, আর জোরে বলো। আরো বেশি হার্ড প্র্যাকটিস করবো এবং নেক্সট যখন না থাকবে সেখানে মেনকে পাস করতে। থ্যাংক ইউ বল, ওখান থেকে দামি কথা বলেছে একটা। তাহলে আমরা কি বললাম, ব্যর্থ একটা মানুষের মুখ থেকে আমরা এক বোন এবং এক ভাইয়ের মুখে শুনলাম যে ব্যর্থ যেখানে হবো সেখান থেকে আমরা ওই যে ব্যর্থটা যেখানে আমরা ফেল করেছি, ওই কয়েক সেকেন্ড যদি ওই যে ফেলটা যে সময়টা তুমি 3 সেকেন্ড 4 সেকেন্ড, ওই জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো যে আমি 4 সেকেন্ডে 8 সেকেন্ডে ফেল করেছি, এটা যদি কন্টিনিউ মাথায় চলে, আমার মনে হয় না সামনে মাঠে যে তুমি 100% কোনো মাঠে ফেল করবে, নাকি না? এই জিনিসটা রাখবো সমাজে, আমরা খেয়ে পরে কিন্তু ওগুলো ভুলে গেলে হবে না, আমাকে ওটা মাথায় রাখতেই হবে। কারণ যারা 12 জন পাস করেছে ওদের এবার যা পরিস্থিতি, এত তাড়াতাড়ি নিয়োগ আমার মনে হয় ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কোনোদিন হয়নি। যারা পাস করেছে আমার মনে হয় ম্যাক্সিমাম চাকরি পেয়ে যাবে। আমি জানি না কে চাকরি পাবে, কিন্তু ম্যাক্সিমাম পেয়ে যাবে। কিন্তু সামনের দিন আরো ভালো আসছে এবং তাপ আসছে আমাদেরকে।